টানা দ্বিতীয়বারের মতো কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি হলেন সাইফুল ইসলাম সোহেল। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়। আগামী 2 বছরের জন্য কোয়াবের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান 33 জন নির্বাচিত প্রতিনিধি। কেবল শিল্পের ডিজিটালাইজেশন, পাইরেসি বন্ধ ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে কাজ করার অভিমত ব্যক্ত করেন সংগঠনের নতুন নেতারা। এছাড়া কেবল অপারেটরদের যাবতীয় সমস্যা সমাধানেও আশ্বাস দেন সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। সুতরাং আমাদের কার্যকরী কমিটি আগামীতে তাদের ব্যবসায়িক নিরাপত্তার জন্য যা যা করণীয় সব কাজ করবে। চ্যানেল যেভাবে পাইরেসি হচ্ছে, এই পাইরেসি বন্ধে স্পেশালি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, IPTV এবং আপনার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চ্যানেলগুলো যেভাবে দেধারছে 5ই আগস্টের পট পরিবর্তনের পরবর্তীতে যারা চালাচ্ছে অবৈধভাবে, তাদের এই চ্যানেল পাইরেসিটি বন্ধর জন্য আমরা সক্রিয় ভূমিকা রাখবো এবং কাজ করব। নির্বাচিত হওয়াতে আনন্দিত, আনন্দের সাথে সাথে দায়িত্ববোধও বেড়ে গেল। সারা দেশের কেবল অপারেটররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জন্য সকল অপারেটর ভাইদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা দেশে কেবল অপারেটরদের যে সকল সমস্যাগুলো আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিজস্ব যেই সকল টেরিটরিতে ব্যবসা করা অপারেটররা সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব নিয়েই বলছি যে আমরা এটার ব্যাপারে জিরো টলারেন্স, আমরা এগুলো করব। আমরা আনন্দিতও নই, উদ্ভাসিতও নই। এটা প্রচণ্ড একটা দায়িত্ব গোটা বাংলাদেশের কেবল অপারেটর আমাদের উপর দিয়েছে। আমরা চাই যে তাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আমরা আগামী দিনে সরকারের সাথে কথা বলে সে কাজগুলো যেন আমরা করতে পারি। দেশের শিল্প খাতে পাইরেসির মতো ভয়ঙ্কর সমস্যাকে সমূলে উৎখাত করার ঘোষণা দেন নতুন সভাপতি সাইফুল ইসলাম সোহেল। পাইরেসি বন্ধে সংগঠনের পাশাপাশি সরকারি সংশ্লিষ্টতা চান বলেও জানান তিনি। আমাদের এই সেক্টরের সবচেয়ে বড় যে সমস্যা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্তৃক পাইরেসির মাধ্যমে যে চ্যানেলগুলো সম্প্রচারিত হচ্ছে, বিভিন্ন OTT প্ল্যাটফর্মের মাধ্যমে যে চ্যানেলগুলো অবৈধভাবে সম্প্রচারিত হচ্ছে, সেগুলো কারণে আমরা প্রতিনিয়ত ব্যবসা হারাচ্ছি। এ ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। বিগত সরকারের আমলে কার্যক্রমের কারণে সেগুলো বন্ধ হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই বিভিন্ন অপারেটরের মাধ্যমে এগুলো আবার নতুন করে চালু হয়েছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং এই পাইরেসি রোধ করা। আমরা সরকারকে অনুরোধ করব, সংশ্লিষ্ট প্রশাসন, তথ্য মন্ত্রণালয়, ICT মিনিস্ট্রি এবং আমাদের BTV যেন এই বেআইনি কাজের বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ নেন। গত 24 জুলাই অনুষ্ঠিত হওয়া কোয়াবের এই নির্বাচনে মোট 610 জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন 453 জন। নির্বাচনে 38 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে কার্যনির্বাহী কমিটিতে জায়গা করে নেন 33 জন। আল নোমান, চ্যানেল 9।